দর্শকরা সকলকে নমস্কার, জয় যিশু। এখন আমি আপনাদের কাছে আলোচনা করব চিরন্তন সত্য, বাস্তব সত্য, আর আলোচনা করব এই যে আমাদের সমাজে যে নারী নির্যাতন ঘটছে এর পিছনে কারণ কি, মেয়েদের উপর যে মেয়েদেরকে যে ধর্ষণ করে রেপ খুন করা হচ্ছে এর পিছনে কারণ কি এবং এটা কেন হচ্ছে, মানে এর প্রতিকার কি, কিভাবে এর প্রতিরোধ করা যায়। তো বন্ধুরা, আমি আলোচনা করছি এই বিষয়ে। পৃথিবীতে কিছু কিছু নারী রয়েছে যারা খুবই সৎ এবং তারা সেই 80% নারীদের মধ্যেই পড়ে। 20% বাকি নারীদের কথা পরে বলছি, যারা খারাপ, অসৎ। আমি ভালো মানুষদের কথা বলছি এবং সেই ভালো মানুষদের মধ্যে কিছু কিছু ছেলেরাও রয়েছে। 50% ছেলেরাও রয়েছে, 50% ছেলেরা রয়েছে যারা ভালো, সৎ, জ্ঞানী, ভদ্র, সভ্য, শিক্ষিত ছেলে, আদর্শ ছেলে যারা। তাদের সাথে আদর্শ সৎ নারীও থাকে। এক্ষেত্রে সে নারীরা হচ্ছে লক্ষ্মী, নারীরা হলো মা দুর্গার রূপ, দেবী দুর্গার রূপ। সেই নারী হলো লক্ষ্মী। আর সেই ছেলেদের মধ্যেও কিন্তু কৃষ্ণ থাকে, রাম থাকে। সেই ছেলেদের মধ্যেও কিন্তু প্রভু যিশু বসবাস করে, প্রভু যিশু খ্রিস্ট থাকে। তো সেই সব ছেলেরা, সেই সব মেয়েরা যারা স্বর্গের দূত, যারা ভগবানের দেবতাদের দূত, যারা সৎ, জ্ঞানী, শিক্ষিত, আদর্শ, যাদের স্বভাব চরিত্র ভালো, সৎ, যারা ভালো মানুষের মধ্যে পড়ে, সেই সমস্ত ছেলেমেয়েরা সমাজে অন্যায় দুর্নীতির শিকার হয়। তাদের ওপর অন্যায় অত্যাচার করা হয়, তাদের ওপর অনাচার করা হয় এবং সেই সমস্ত ছেলেমেয়েরা মানসিকভাবে ডিপ্রেশনে ভুগে যায়। কেউ কেউ ছেলেদের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে সেই ছেলেটি আত্মহত্যা করে, মানসিকভাবে ভেঙে পড়ে। কোনো কোনো ছেলে মেয়ে হয়তো খুন হয়, মার্ডার হয়, আবার কোনো কোনো মেয়েরা ধর্ষণের শিকার হয়, রেপ হয়। এবং সেই যে ভালো মেয়ে, সেই যে মেয়েটি ভালো এবং সেই 80% মেয়েদের মধ্যে যে সেই সমস্ত মা বোনেরা, সেই সমস্ত নারীরা যে ভালো, সৎ, শিক্ষিত এবং ব্যবহার, আচার আচরণ ভালো, সেই সমস্ত নারী যারা লক্ষ্মীর রূপ, যাদের মধ্যে মা লক্ষ্মী থাকে, যাদের মধ্যে দেবী দুর্গা বাস করে, সেই দেবী দুর্গা, সেই লক্ষ্মীরা ধর্ষিতা হচ্ছে। অর্থাৎ যে নারী কিনা সৎ, যে নারী কিনা ভদ্র, সভ্য, শিক্ষিত, যে নারী কিনা ভালো, জ্ঞানী, সেই ভালো মানুষরা, সেই ভালো নারীরা, সৎ নারীরা, পবিত্র নারী, সেই নারী লক্ষ্মীরূপী, দুর্গারূপী নারীরা সমাজে রেপ হচ্ছে, ধর্ষণ করে তাকে খুন করা হচ্ছে। আর যারা ভালো ছেলে, যে ছেলেরা নারীদের সম্মান করে, যে ছেলে কিনা পরের কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি, যে ছেলে কিনা বাবা মায়ের প্রকৃত আদর্শ শিক্ষায় বড় হয়েছে, সেই ছেলেটি যখন প্রতিবাদ করবে তাকেও খুন হতে হবে। সেই ছেলেটিও কিন্তু র্যাগিং এর শিকার হচ্ছে, অন্যায় অনাচারের শিকার হচ্ছে। কোনো কোনো ছেলে তো অত্যাচার সহ্য করতে না পেরে ডিপ্রেশনে যাচ্ছে, কেউ সুইসাইড করছে। ছেলেদেরও অবস্থা খারাপ, এই সমাজের ছেলেদেরও অবস্থা খারাপ। যারা ভালো ছেলে, যারা সৎ আদর্শ ছেলে, তাদের অবস্থা খারাপ। আর যে সমস্ত মেয়েরা ভালো, 80% মেয়ে, যে সমস্ত মেয়েরা ভালো, সৎ, যে সমস্ত মেয়েরা দেবী দুর্গার রূপ, তারা সমাজে অন্যায় শিকার হচ্ছে, তাদের উপর অন্যায় অবিচার হচ্ছে, তাদের ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। তারা তাদের মেয়েদেরকে হারাচ্ছে, মা বাবা তাদের কন্যা সন্তানকে হারাচ্ছে। একটা সমাজের অরাজকতার দিক চলছে। আর এতে বোঝা যাচ্ছে যে ভালো মানুষরাই বিপদে পড়ছে। এক্ষেত্রে বোঝাচ্ছে যে সেই
80% ভালো মানুষরা, সেই ভালো মানুষরাই, ভালো সৎ আদর্শ শিক্ষিত মানুষরাই বিপদে পড়ছে, আর ভালো মানুষদের উপরই আক্রমণ হচ্ছে। আর সমাজে যারা খারাপ মানুষ, সমাজের যে সমস্ত মেয়েরা সুপনাক্ষা, যে সমস্ত মেয়েরা তারকা রাক্ষসী, তারা কিন্তু আজ অব্দি ধর্ষিতা হয়নি। এটা চিরন্তন সত্য, এটা বাস্তব সত্য। কারণ সুপনাক্ষাদের কিন্তু কেউ ধর্ষণ করে না, সুপনাক্ষারা কোনোদিন ধর্ষিতা হয় না। যারা তারকা রাক্ষসী, যারা হিড়িম্পা, তারা কোনোদিন ধর্ষিতা হয় না। এবং তাদের জন্য, সেই সুপনাক্ষা, সেই তারকা রাক্ষসী মেয়েদের জন্য, সেই খারাপ, সেই অসৎ নারীদের জন্য সমাজে ভালো সৎ নারীরা ধর্ষিত হচ্ছে। দিস ইজ 100% রাইট। এটা কঠিন বাস্তব সত্য। এবার আপনি কি করে বুঝবেন যে কে তারকা রাক্ষসী আর কে দেবী দুর্গা? দেখুন, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আলোচনা করবেন। দেখুন, সমাজে কিছু কিছু মানুষ আছে না, মেয়েদের পোশাক নিয়ে আলোচনা করে, কিছু হলেই মানে একটা কোনো কারণ না পেলে, মানে বলে না, কোনো কাজ করবো না পেলে, কারণ না পেলে একটা ছুতা লাগে, তো একটা অজুহাত দিতে লাগে। তো মানে কোনো ঘটনা যদি আপনি যদি কোনো টপিক খুঁজে না পান কথা বলার, আপনার কথা যখন ফুরিয়ে যাবে তখন একটা অজুহাত লাগে। তো মানে কোনো কারণ নাই, মানে কিসের আপনি সাক্ষী দিবেন, কিসের আপনি প্রমাণ করবেন, আপনার কারণটা খুঁজে বার করবেন, তাই তখন একটা প্রমাণ, একটা অজুহাত চাপিয়ে দেওয়া হলো। এই মেয়েটা তো ছোট ড্রেস পরেছিল, ব্যাস, তার মানে কি মেয়েটা ছোট পোশাক পরেছিল বলে সেই মেয়েটাকে ধর্ষিতা হতে হচ্ছে। মানে এখানে মেয়েদের নারী নির্যাতনের, নারীদের উপর যে অন্যায় অত্যাচার করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তার পিছনে একটা আজগুবি, একটা ফালতু উদাহরণ, যার কোনো যুক্তি নেই, একটা কারণ একটা চাপিয়ে দিয়ে হলো। মানে যত দোষ নন্দ ঘোষ মেয়েরা, যত দোষ নন্দ ঘোষ মেয়েরা। মানে এখন সবকিছুর পিছনে একটাই দায়ী, মেয়েদের পোশাক, মেয়েদের ড্রেস। এটাই হচ্ছে সমাজের নোংরা মানসিকতা, এটা হচ্ছে সমাজের নোংরা মানসিকতা, যেখানে অপরাধীকে দোষারোপ করা হয় না। যে অপরাধী অন্যায় করছে, অপরাধ করছে, তাকে দোষারোপ করা হয় না। আর মেয়েটি কি পোশাক পরলো না পরলো, মেয়েটার দিকে দোষ দিল যে মেয়েটা কেন এই পোশাক পরেছে, মেয়েটা যদি এই ড্রেসটা না পরতো তাহলে মেয়েটার সাথে এটা হতো। তার মানে কি, যত নষ্টের গোড়া পোশাক। মানে এখন বর্তমানে পোশাক হচ্ছে ক্রাইমের কারণ। লজ্জা লাগে না? মনে হয় না যে সমাজের মানুষগুলা কেমন ঘাস খায় পড়াশোনা করেছে? এবং বিশেষ করে যখন কোনো মানুষ যখন এই সমস্ত ভুলভাল কথা বলে এবং এই সমস্ত ভুলভাল স্টেটমেন্ট দেয়, মনে হয় না সেই মানুষগুলো ঘাস খেয়ে পড়াশোনা করেছে নাকি লেখাপড়া করেনি? মনে হয় না কথাগুলা কিরকম অশিক্ষিত? আপনি তো শিক্ষিত, আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনার বিবেক তো সবচেয়ে বড় আদালত। যে সমাজে নারীদের উপর অন্যায় অত্যাচার হলে নারীদের দিকে আঙ্গুল তোলা হয় বিনা কারণে, এটা ফালতু অজুহাতে, যে কারো সমাজে মেয়েদের উপর রেপ হলে পোশাক নিয়ে আলোচনা করা হয়, মেয়েদের ধর্ষণের জন্য, মেয়েদের নারী নির্যাতনের জন্য পোশাককে দায়ী করা হয়, এবং এই করে করে তারা কি করছে, অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। অপরাধীদের যারা প্রশ্রয় দেয় তারাও সমানভাবে অপরাধী। যে